মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। খুব বেশি একেবারে ভালোভাবে চলতে পারে আমি সেটা খুব বেশি মনে করি না। তাদেরকে যে পরিমাণ বেতন হওয়ার কথা, যে পরিমাণ বাধা দিয়ে দেওয়ার কথা সেভাবে দেয় না। একটা কথা আছে যে দেয়ালে মাথা কপাল ঠুকলে কপাল যতটা ফুলে ভাগ্য ততটা ফুলে না। আমাদের সাংবাদিকদের অবস্থা কিছুটা এরকম যে আমি বলবো যে যারা আপনারা নেতৃত্ব পেয়েছেন সেই নেতৃত্বের মাধ্যমে আপনারা আপনাদের উপরের লেভেলে কথা বলবেন যেন সাংবাদিকরা তাদের সঠিক বেতন এবং বাধা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আপনারা কথা বলবেন যে নেতৃত্ব পেয়েছেন। জয়েন করার পরে আমি যে সমস্ত বিষয়, যে সমস্ত চ্যালেঞ্জ গাছা থানায় আছে সেটা হলো মাদক, চাঁদাবাজি আছে, ছিনতাই আছে, আপনার প্রতারণা আছে। বিশেষ করে মাদকের তালিকাটা দেয় যে ভাই আপনারা যদি একটু অনুসন্ধানী সহযোগিতা করেন, অনুসন্ধানের চোখে আপনারা যারা কলম এবং ক্যামেরার মাধ্যমে যারা কাজ করে থাকেন, যদি আমাদেরকে যদি এইটুকু সহযোগিতা করেন তাহলে আমরা ছিনতাইকারী মাদক বিক্রেতা কিন্তু আপনাকে ছুরি মারছে না, ছিনতাইকারী কিন্তু লাইভ ছুরি মারছে আপনাকে। তো এই তথ্যগুলো দিলে আমি চেষ্টা করব ওদেরকে আইনের আওতায় এনে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য। যাতে না হতে পারে, নির্বাচন যাতে বানচাল হয় সেজন্য বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। আপনারা এমন অনুসন্ধানী রিপোর্ট করবেন যাতে এই জঙ্গিরা মাথা চাড়া দিতে না পারে, ফেসিস্টরা মাথা দিতে না পারে, মাথা চাড়া দিতে না পারে, সেই ব্যাপারে আমরা কাজ করতে চাই। এই প্রেসটা এগিয়ে যাবে, আগামীতে ভালো করবে, আপনাদের নেতৃত্ব দিবে। এখানে এতগুলা কলম এবং ক্যামেরার চোখ সহযোগিতা করেন। আমার দোয়া সবার জন্য 24 ঘন্টা খোলা আছে। আমার মোবাইলটা যেমন 24 ঘন্টা খোলা থাকে, আমার দোয়ারও 24 ঘন্টা খোলা। আপনারা থানায় আসবেন, আমার সাথে কথা বলবেন। আইনি সহযোগিতা আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আগামী নির্বাচন উপলক্ষে বিভিন্ন গুজব ছড়াতে পারে, আমরা কেউ গুজবে কান দিব না। আপনারা যখন কোনো সংবাদ পরিবেশন করবেন, সংবাদের বস্তুনিষ্ঠতা আছে কিনা, সততা আছে কিনা একটু যাচাই বাছাই করবেন। কারণ আপনার একটা ভুল সংবাদে অথবা একটা গুজব সংবাদে বড় ধরনের রাষ্ট্রের ক্ষতি হতে পারে। এই প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাবে। আমি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ পুলিশ তথা গাছা থানার পক্ষ থেকে আপনাদেরকে পুলিশের শুভেচ্ছা জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।